আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। শরঈ তদবির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অনেক ভাইয়েরা আমাকে ইনবক্সে কমেন্টের মাধ্যমে বারবারই একটা কথা বলেই যাচ্ছেন যে সূরা মুজাম্মিলের আমলটা নেওয়ার জন্য, সূরা মুজাম্মিলের স্পেশাল ইজাজতের জন্য। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, আহ, আমিও ব্যক্তিগতভাবে চাই আপনারা সূরা মুজাম্মিলের আমেল হন। কারণ পবিত্র মাহে রমজান এমন একটা মাস, এই মাসে যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত বেশি গ্রহণযোগ্যতা লাভ করে। এবং ব্যক্তিগতভাবে একটা আমলের মাধ্যমে রমজান মাসে যে আমলটা একটা মানুষ করে, এর মধ্য দিয়ে একটা মানুষের জিসমানি কুওয়াত বলেন, রুহানি কুওয়াত বলেন, যে পরিমাণ বাড়ে, অন্য কোনো মাসে এত পরিমাণ বাড়ে না। তো কাজেই যে কোনো আমলের জাকাত, যে কোনো আমলকে সিদ্ধ করার ক্ষেত্রে রমজান মাসকে বেছে নেওয়াটা, এটা আসলে অভাবনীয় একটা প্রশংসার বিষয়। সূরা মুজাম্মিলের বিষয়টা আমি কেন বারবার আপনাদেরকে বলতেছিলাম, সেটা হচ্ছে যে সূরা মুজাম্মিল ব্যক্তিগতভাবে যারা আমল করতে চাচ্ছেন, তাদের বিষয়ে যদি আমার ব্যক্তিগতভাবে কোনো আমল আপনারা নিতে চান, যে হ্যাঁ আপনি যেভাবে আমেল হয়েছেন সূরা মুজাম্মিলের, একইভাবে আমরাও আমল হতে চাই। তো প্রথমত একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে এটা আমভাবে কেন বলতেছি, ভিডিও আকারে কেন বলতেছি। এই পর্যন্ত আমার কাছে অনেকেই সরাসরি এসে সাক্ষাৎ করেছেন, অনেকেই আমার কাছে এসে সাক্ষাৎ করেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। দেখা যাচ্ছে যারা যারা এখানে এসেছেন, তাদের মধ্যে মাত্র দুইজন আমার পরিপূর্ণ যে দিক নির্দেশনা রয়েছে, এই দিক নির্দেশনা মোতাবেক তারা আমলটা করতে পারবে, সেই হিসাবে তারা সম্মতি প্রকাশ করেছেন এবং আলহামদুলিল্লাহ আমলটা ধরেছেন। তো এতগুলো মানুষের মধ্য থেকে মাত্র দুইজনের দ্বারা সেটা সম্ভব হয়েছে, বাকিগুলা মানুষদের সম্ভব কেন হয়নি, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং কেন আপনারা পারবেন, আশা করি আপনারা পারবেন, আপনারাও করতে পারবেন। কিন্তু যদি এই দিক নির্দেশনাগুলো যদি আপনারা না মেনে চলেন, তাহলে আমরা পূর্ববর্তী যে সিলসিলার মাধ্যমে যে আমলটা আমরা পেয়েছি, এটা আপনাদের মাধ্যমে সেটা হবে না। সে অর্জিত বিষয়টা কখনোই সেটা হবে না। দেখেন, আমি সূরা মুজাম্মিলের যদি পূর্ববর্তী বুজুর্গদের কথা যদি আমি বলি, আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম, দেখলাম যে পোস্টের খুব রিয়েক্ট এসেছে, যে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিসিন দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি ওনার কিতাবে এইভাবে বলেছেন যে আমি আমার জীবনে আমি যা কিছু পেয়েছি, আমি বিশ্বাস করি সূরা মুজাম্মিলের মাধ্যমে, সূরা মুজাম্মিলের বরকতে সেটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। অর্থাৎ তিনি বিশ্বাস করেন এই জিনিসটা, যে সূরা মুজাম্মিলের, যেহেতু উনি অনেক বড় একজন আমিল ছিলেন, এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন, আখিরাত তো রয়েই গেল। পাশাপাশি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি একজন ভারতবর্ষের একজন প্রখ্যাত আলিম দ্বীন ছিলেন। আমরা অনেকেই জানি এই বিষয়টা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বিষয়ে আমরা কি জানি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে উল্লেখ করেছিলেন যে আমি হচ্ছে ইলমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ ইলমের জ্ঞান, ইলমের পণ্ডিত হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, এটা নিঃসন্দেহে। তো শুধু জ্ঞানী ব্যক্তি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলমে বাতিনিও আল্লাহ তাআলা দান করেছেন। কওমে জিন্নাতের বেশ কিছু জিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেন এবং উনার কাছ থেকে বিভিন্ন মাসলা, যে সমস্ত মাসলার মধ্যে দেখা যাচ্ছে যে গরমিল খেত, এবং যে সমস্ত মাসলাগুলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতো, সেগুলো নিরসনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসতেন। কওমে জিন্নাতের অনেক বড় বড় যারা বড় বড় পদে রয়েছেন, ওনারা পর্যন্ত আসতো, জিন্নাতের বাদশারা পর্যন্ত আসতো, এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এই সমস্ত জটিল জটিল বিষয়গুলা নিরসনের জন্য পরামর্শ করতে আসতো। এই জিনগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পর জ্ঞানের দিক থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দেহলভী রহমতুল্লাহ আলাইকে দ্বিতীয় ব্যক্তি হিসেবে মনে করেন। অর্থাৎ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহির নিকট যখন আসতেন, আসার পরে উনার কাছ থেকে এমন এমন মাসলা নিরসন হইতো যে উনারা একটা পর্যায়ে স্বীকারোক্তি দেয় যে আমরা এমন ব্যক্তি পাইছি, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আপনি সেই ব্যক্তি যার মাধ্যমে আমরা আমাদের এই জটিল মাসলাগুলোকে আমরা নিরসন করতে পারি।
তিনিও একজন সূরা মুজাম্মিলের অনেক বড় একজন আমেল ছিলেন, তিনারও সূরা মুজাম্মিল সিদ্ধ করা ছিল। তো আমরা কিতাবের মধ্যে আমরা পেয়েছি যে সূরা মুজাম্মিলের যে বেসিক যে আমেল হওয়ার যে সিস্টেমটা রয়েছে, প্রতিদিন এমনও পাওয়া গেছে যে একটা বেসিক আমল, একটা বেসিকভাবে সূরা মুজাম্মিলের আপনি সিদ্ধ হবেন, আমল করবেন, এটার হাসিলাত আপনি অর্জন করবেন, 117 বার পড়তে হয়েছে। এর চেয়ে বেশিও পাওয়া গেছে। পূর্ববর্তী বুজুর্গানে দিনের মানুষরা এত পরিমাণ মেহনত করেছেন, এত পরিমাণ মেহনত করেছেন। পাকিস্তানের এখনও অনেক ওলামায়ে কেরাম রয়েছেন যারা এত বেশি বেশি পড়ে, এবং এটা 3 মাস 4 মাস, দেখা যাচ্ছে যে আপনার 120 দিন যেটাকে আমরা বলে থাকি, এইভাবে পড়ার মধ্য দিয়ে যারা সিদ্ধ অর্জন করেছেন। এখন কেন আমি এত কথা আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমার সিলসিলার মাধ্যমে যে আমলটা আমি পেয়েছি, আমাকে এত বড় কোনো আমল দেওয়া হয়নি। জিনার মাধ্যমে আমি ইজাজতটা পেয়েছি, উনি দৈনিক 117 বার পরে এটার আমেল হয়েছিলেন। দৈনিক 117 বার পরে এটার আমেল হয়েছিলেন। যদিও সমস্ত বিষয় আসলে ভিডিও আকার আমভাবে বলা ঠিক না, তারপর আমি আপনাদেরকে বলছি, কারণ কিছু কিছু কমেন্ট এমনও আমি পেয়েছি যে এলেমের কৃপণতা, এইভাবেও আমাকে বলা হয়েছে যে এলেম নিয়ে কৃপণতা করা ঠিক না। এই জাতীয় অনেক ধরনের কথার বলি শিকারও আমি হয়েছি। তো কিছু মানুষ আলহামদুলিল্লাহ এখানে এসেছেন, সরাসরি এজাজত নেওয়ার জন্য এসেছেন। কিছু মানুষ এজাজত নেওয়ার পর তারা ডিসাইড করছে যে তারা এই জিনিসটা পারবে না। তার অন্যতম কারণ হচ্ছে সময় নির্ধারিত এবং নির্দিষ্ট জায়গা নির্ধারিত। 41 দিন আপনি 41 বার করে পাঠ করবেন। কখন পাঠ করবেন? আপনি তাহাজ্জুদের নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে আপনি পাঠ করবেন। আগামীকাল বৃহস্পতিবার রাত্রেবেলা থেকে শুরু হবে, অর্থাৎ নওচান জুমারাত যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ আরবি মাসের প্রথম বৃহস্পতিবার রাত, জুমারাত, আগামীকালকে তাহাজ্জুদের নামাজ থেকে আপনারা শুরু করবেন। 41 বার আপনারা পাঠ করবেন, এবং এইটা পরবর্তী 41 দিন পর্যন্ত আপনাদের এই আমলটা জারি থাকতে হবে, এবং এটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গা হতে হবে। ঈদ আসতেছে, ঈদের সময় দেখা যাচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে বাড়ি চলে যাবে, অন্য একটা জায়গায় চলে যাবে। এটা অনেকের দ্বারা সম্ভব হয় না। যদি সম্ভব হয় তাহলে আমার পক্ষ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের অবশ্যই তাদের প্রতি আমার একটা ইজাজত থাকবে। আপনারা চাইলে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শর্ত হচ্ছে অবশ্যই আমেল হয়ে যাওয়ার পর আমার সাক্ষাতে অবশ্যই আসতে হবে। তো এই জন্য এই কথাটা আমি আমভাবে আপনাদেরকে বলে দিয়েছি। যদি এর ভিতরে কারো কোনো কিন্তু বা কোনো প্রশ্ন থেকে থাকে, এই হাসিলাতের লাইনে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে না। আপনারা হয়তো বা কমেন্ট সেকশনে অনেক ধরনের অনেক কথা বলতে পারেন যে এটা এইভাবে করলে হবে, সারাদিনে পড়লে হবে, এটা এইভাবে পড়লে হবে, ওটা ওইভাবে পড়লে হবে। কোনো কথা এর ভিতরে থাকে না। একটা নিয়ম যখন নাকি বলে দেওয়া হয়, এই নিয়মের বাইরে কোনো কিন্তু বা যদি বা এটা মানে আলাদা মানে নিজস্ব কোনো মতামতের কোনো প্রশ্ন এখানে আর থাকতে পারে না। একান্তই যখন নাকি কোনো জরুরত বিষয় থাকে, সেটা যদি এরকম হয় যে পানি না পাওয়ার শর্তে তায়াম্মুম যখন নাকি ফরজ হয়, ঠিক এরকম বড় ধরনের কোনো যদি সমস্যা পড়ে যায় মানুষ, সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সেই ক্ষেত্রে কোনো একটা মাসলা হালের বিষয় থাকে। কিন্তু ডাইরেক্টলি কখনো এটা বলা যাবে না যে হ্যাঁ আপনি অন্য টাইমেও পড়তে পারবেন, বা অন্য সময়েও আপনি পড়তে পারবেন, বা আপনি আলাদাভাবেও পড়তে পারবেন। এই জাতীয় কোনো ধরনের কোনো কথা বলার এখানে কোনো সুযোগ নাই। তো তারপর আমি আপনাদেরকে নিরুৎসাহিত করতেছি এই বিষয়ে। আপনাদের প্রতি আমার যে ইজাজতটা রয়েছে, অর্থাৎ দৈনিক 7 বার করে পাঠ করা, এটা আপনারা পড়েন। এটা কোনো ধরনের কোনো হাসিলাদের কোনো আমল নয়, তবে এটা খুবই বরকতি একটা বিষয়। দৈনিক 7 বার আপনি এটা আজীবন পড়েন। আজীবন যখন নাকি আপনি পড়তে থাকবেন, তখন অটোমেটিক্যালি আপনার এই আমলের সাথে, অর্থাৎ এই সূরার সাথে আপনার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক তৈরি হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই আমলটা এত বেশি প্রিয় হয় যে আমলটা আপনি নিয়মিত করেন, ধারাবাহিকভাবে আপনি আমলটা করেন, এটা আল্লাহ তাআলার কাছে খুব বেশি প্রিয় হয়। ছোট্ট একটা আমল যেটা কিনা আপনি আজকে প্রায় 10 বছর 20 বছর যাবত আপনি আমলটা করতেছেন। আপনি মনে রাখবেন আপনার এই আমলটাই আপনার জন্য ইসমে আজম, এই আমলটাই আপনার জন্য ইসমে আজম।
এই আমলের মধ্য দিয়ে আপনি অনেক কাজ আপনি সম্পাদন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার নিকট এই আমলটা খুবই দামি। আপনি যেদিন অসুস্থ হয়ে যাবেন, আপনি কোনো কারণে সেই আমলটা করতে পারতেছেন না, কিন্তু সেই আমলের সব অবশ্যই আপনার আমলনামা আল্লাহ তাআলা দিতে থাকবেন। হ্যাঁ? কারণ এই আমলটা আপনার জন্য ধারাবাহিক আমল। এই আমলটা আপনি নিয়মিত করেন। এইজন্যে এইজন্য বলা হয়েছে যে সমস্ত ভাইয়েরা আছেন যে দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন, কিন্তু কোনো কারণে একটা বোঝায় আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না, বসে নামাজ পড়তেছেন। আপনি দাঁড়ায় নামাজ পড়লে যে সওয়াব আছে, সেই সওয়াবটা আপনার আমলনামায় যেতে থাকবে। আপনি শুয়ে নামাজ পড়তেছেন অসুস্থ হয়ে যাওয়ার কারণে, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়ার যে সওয়াব, সেই সওয়াবটা আপনার আমলনামায় যেতে থাকবে। যে কোনো নিয়মিত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনেক প্রিয় হয়। তো কাজেই এটা আপনি ভাইবেন না যে আপনি ৭ বার সূরা মুজাম্মিল পড়লে যে আপনার কোনো ফায়দা নেই, বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে যথাযথ আমল দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে, যে কিভাবে আপনি সূরা মুজাম্মিলের মাধ্যমে আপনি আপনার যাবতীয় রিজিকের যে ফায়সালা আল্লাহ তাআলার নিকট, এটা কিভাবে আপনি আদায় করবেন, কিভাবে আপনি অর্জন করবেন সূরা মুজাম্মিলের মাধ্যমে, কিভাবে আপনি আপনার বাধা বন্দিশগুলোকে আপনি দূর করবেন, কিভাবে আপনি জিন জাদু থেকে আপনি মুক্ত থাকবেন। ডে বাই ডে আস্তে আস্তে আপনাদেরকে আমলগুলো বলে দেওয়া হবে, কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে যে আপনার সাথে আপনার সূরা মুজাম্মিল একটা সম্পর্ক তৈরি হোক। সূরা মুজাম্মিলের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হোক। সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা আমাদের উপর অনেক বড় একটা নিয়ামত হিসেবে দান করেছেন। শুধুমাত্র সূরা মুজাম্মিলের কথা আমি বাদ দিলাম, যদি প্রথম ৪ আয়াতের কথা বলি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই ৪ আয়াত এত বেশি পাওয়ারফুল যে গোটা জিন্নাতের দল, পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের জিন্নাত আছে, সমস্ত জিন্নাত শুধুমাত্র এই ৪ আয়াতের কাছে গিয়ে মাথা নত করবে, মাথা নত করতে বাধ্য, এত পাওয়ারফুল। তো কাজেই যারা ব্যক্তিগতভাবে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করতে চাচ্ছেন, তারা যদি তার জীবনে যদি তারা এটাকে প্রফেশন ভাবে নিতে চান, যে সমস্ত মুদাব্বির ভাইয়েরা রয়েছেন, রাকিব ভাইয়েরা রয়েছেন, তারা যদি এটাকে প্রফেশন হিসেবে নিতে চান যে হ্যাঁ আমি রোগীদের চিকিৎসা করব, আমি এটা প্রফেশন হিসেবে নিলাম, সেক্ষেত্রে আপনারা আমল করতে পারেন। কিন্তু যারা আম মানুষ রয়েছেন, আমি বলি যে আপনারা এইভাবে এত কষ্ট করে আমল না করে বরঞ্চ দৈনিক আপনারা ৭ বার করে পাঠ করেন, এটা আপনাদের জন্য খুবই 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 যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক কথা বলে ফেললাম, যেহেতু সময় অনেক কম। আগামীকাল বৃহস্পতিবার রয়েছে, রোজার প্রথম দিন। আপনারা নিয়মিত আমল করা শুরু করে দেন, এবং যারা ইজাজত নিতে চাচ্ছেন তারা আমাকে পার্সোনালি আপনারা যদি বলেন যে হ্যাঁ হুজুর আপনার সমস্ত কন্ডিশন মেনে আমরা আমলটা শুরু করতে চাচ্ছি, তাহলে আমি ব্যক্তিগতভাবে আরও কিছু নিয়মের কথা আমি আপনাদেরকে বলে দিব। কিন্তু আগে পূর্ব শর্তই হচ্ছে যে জায়গা শর্ত জায়গা শর্ত এবং সময় শর্ত, অর্থাৎ একই সময়। আজকে আপনি যে সময়টায় আপনি আমলটা ধরেছেন, পরবর্তী ৪১ দিন আপনাকে এই সময়টাতেই আপনাকে আমলটা ধরতে হবে। হতে পারে ৫-৬ মিনিট বা ১০ মিনিট এদিক সেদিক হতে পারে, কোনো সমস্যা নেই, কারণ সময়টা একটা পর্যায়ে গিয়ে একত্রিত হবে। কিন্তু জায়গাটাও নির্ধারিত হতে হবে, এবং আরও কিছু কন্ডিশন রয়েছে, এগুলো সবই মানা সম্ভব, কিন্তু এই ২টা জিনিস সবার আগে আপনাদের মানতে হবে। যদি মানতে পারেন তাহলেই কেবল আপনারা আমাকে পার্সোনালি নক দিয়ে আগামীকালকের মধ্যে আপনারা ইজাজতটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। তারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।